এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিৎ দার ছবি, জিৎ দার ছবি শুধু নয়, এটা কিন্তু জিৎ প্রসেনজিৎ কমার্শিয়াল ফিল্ম রুদ্র। রুদ্র আপাতত টাইটেল, যেটা সোশ্যাল মিডিয়াতে হাউচাউ হচ্ছে। আমি জানি না টাইটেল পরবর্তীকালে বদলে যাবে কিনা, জানি না কি হবে, বাট এই ছবিটা কিন্তু হবে, এইটুকু আইডিয়া করা যাচ্ছে। এটা বুঝতে পারছি যে এটা চান্স আছে হওয়ার, হাই চান্স। লায়ন না হয়ে যাক এটুকুই চাই শুধু, এই ছবিটা হোক, ঠিক আছে। এটা বিগ বিগ ফিল্ম। তো এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে আসবে? দেখো, এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসবে, এরকম নামী পত্রিকার তরফ থেকেই জানানো হয়েছে। কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছে যে অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে খুব শীঘ্রই, তখন একটা ঝড় উঠবে আর কি, এরকম ধরনের বিষয়পত্র লেখাও হয়েছে আর কি। আমি একটুখানি লেখাটা জাস্ট তোমাদের সামনে পড়ি। এই যে, যদিও এখন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, এই জায়গাটাতে লেখা রয়েছে যে শোনা যাচ্ছে জিৎ ও প্রসেনজিৎ দুজনেই ছবিতে থাকবেন নায়ক চরিত্রে। এখানে কিন্তু অনেকে বলছে জিদ্দা নেগেটিভ রোল করবে, বা বুম্বাদা নেগেটিভ। নেগেটিভ কেউ করবে না, কিন্তু দুজনেই নায়ক হবে। কিন্তু নেগেটিভ কোনো ভিলেন হয়তো এদের এগেনস্টে দাঁড় করানো হবে, আমার এটাই মনে হয়। যাই হোক, নায়ক চরিত্রে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, এই কথাটা কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে। কিন্তু এমনটা হলে আহ, তা যে বাংলা বক্স অফিসে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। আচ্ছা, এবার এরকম একটা বড় মাস কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট ডেটটা কবে হতে পারে? দেখো, জিদ্দার একটা জিনিস আছে, জিদ্দা মানে ঈদ, আর ঈদ মানে হিট। এই বিষয়টা আমরা বলি, মানে জিত মানে ঈদ আর ঈদ মানে হিট, এই বিষয়টা। বা ঈদ মানে জিত আর জিত মানে হিট, এই এই ডায়লগটা চলে আর কি। আমি একটু অপভ্রংশ করলাম আর কি। বিষয়টা হচ্ছে এটাই, এটাই ডায়লগটা চলে। তো এই ডায়লগটা আমরা যেহেতু এত পরিমাণে শুনি, এত পরিমাণে জানি, তো এরকম ধরনের একটা মাস কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট ঈদের দিনকে কিন্তু সব থেকে ভালো হতে পারে, যদি আসে তো সব থেকে ভালো হতে পারে। তো ছবির টাইটেল, বা ছবির একটা মোশন পোস্টার, বা ছবির কিছু পোস্টার ফোস্টার না এসে একটা নর্মাল একটা, এখন তো হয়েছে একটা এআই দিয়ে বানিয়ে দেওয়া জিনিসপত্র, এসব তো চলতেই থাকে না এখন। তো এখন অনেক বেশি ইজি হয়ে গেছে ছবির অ্যানাউন্সমেন্ট করা। তো ঈদের দিন কিন্তু জিদ্দা অ্যানাউন্সমেন্ট করতে পারে, ঠিক আছে। কারণ ঈদ জিত ছাড়া ঠিক মানায় না, ঠিক আছে। যদি না হয় তাহলে জিদ্দার জন্মদিন, কারণ তার আগে আর কোনো উইন্ডো আমি অন্তত ফাঁকা পাচ্ছি না জিদ্দার আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট করার জন্য। আবার দশেরার দিনও করতে পারে, জিদ্দার দশমীর দিন যেরকম রাবণ হয়েছিল ওরকম ধরনের অ্যানাউন্সমেন্ট করতে পারে। দেখা যাক কি হয় না হয়। তবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার কিন্তু বক্স অফিস হিউজভাবে দরকার। তো সেক্ষেত্রে এই ছবিটা যদি বক্স অফিস আরও সাফল্য পায়, তাহলে কি হবে, এই যে যে নেক্সট ছবিটা, যে নেক্সট বড় বাজেটের ছবিটা, এটার বাজেট আরও আরও একটু বেশি হবে, আরও বেশি বাড়বে, ঠিক আছে। এটা এটা একদম সিম্পল ফান্ডা, ঠিক আছে। এমন নয় যে এই ছবিটা বানিয়েই ফেলা হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজেরই আগে, এমনটা তো নয়। তো এই ছবিটা কিন্তু ডেফিনেটলি নেক্সট ইয়ার আছে, জিদ্দা একটু সময় নিয়ে কাজ করেন ভাই, এটা মানতেই হবে। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। কোন প্রোডাকশন, নন্দী মুভিজ তো থাকেই, এনআইডিএস অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, এটা দুজনও হয়তো ঢুকে যাবে এর ভিতরে। কারণ বুম্বাদার প্রোডাকশন এখন অনেক ছবির সাথে কো ভেঞ্চারে থাকছে, কাকাবাবুর সাথেও ছিল, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই ছবিটা কিন্তু ঈদ রিলিজ হতেও পারে, মানে নেক্সট ইয়ার 2027 সালে। খুব ভালো হয় যদি সেটা হয় তো। আর এই বছর ঈদে, মানে 2026 সালের ঈদে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে পারে। দেখা যাক, দেখা যাক। কারণ একটা বড় টাইম লাইন জুড়ে এই ছবিটার যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তো বড় টাইম লাইন জুড়ে একটা প্রমোশন হবে, তো সেটা অনেক বেটার লাইন তৈরি করবে আর কি। আমার তো মনে হচ্ছে যে যখন আপডেটসই চলে এসছে এরকমভাবে, কারণ তুমি দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যখন নিউজ পোর্টালে আপডেট চলে এসেছিল, তখন কিন্তু আস্তে আস্তে কেবল বিপ্লবী, কেবলের ডাকাতে কিছু না কিছু ড্রপ হতে শুরু করে। দেন তারপরে ফাইনালি ইয়েটাও ড্রপ হয়ে যায়, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে তাহলে সেমভাবেই কিন্তু পরবর্তী ছবিটার, কারণ এরকমই একটা খবরের আপডেট এসেছিল, আর তারপরে হট করে অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক আছে, কিছুদিন বাদেই অ্যানাউন্সমেন্ট হয়। তো সিমিলারলি আমার মন বলছে যে এই রুদ্রর অ্যানাউন্সমেন্ট, রুদ্র তো আমরা এখন বলছি, বাট রুদ্র না হয় অন্য কোনো নামও হতে পারে, যাই না, সেটা আমরা বলতে পারবো না এখন অবধি। কিন্তু এরকম একটা কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। সেটা যদি ঈদকে টার্গেট করে অ্যানাউন্সমেন্ট করা যায়, সব থেকে ভালো, কারণ সামনে সব থেকে বড় উইন্ডো ঈদ, এবং ঈদের একটা কমার্শিয়াল ভাইবস থাকে, কমার্শিয়াল উইন্ডো থাকে, সবাই একটু সেলিব্রেশনে মেতে থাকে। এবং যেহেতু বাংলা কোনো সেরকম ছবিও নেই, তাই ওই সোশ্যাল মিডিয়াতে একটা হাউচাউ কিন্তু ওই অ্যানাউন্সমেন্টটাকে ঘিরে তৈরি হবে। এটা তো মানতেই হবে, দুটো বড় বড় সুপারস্টার আসছে একসঙ্গে, এটা তো হবেই, খুব স্বাভাবিক বিষয়। এবং জিদ্দা ঈদে আসুক, এটা সবাই চায়। তো ঈদে যদি ছবি নিয়ে আসা সম্ভব না হয়, অ্যানাউন্সমেন্ট টিকসই, ব্যাপারটা এরকম আর কি, বুঝলে তো। দেখা যাক, দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে ঈদে হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেবে। এখন ওই আশায় বাঁচে চাষা। আমি কালকে এই কথাটা বলেছিলাম। ফাইনালি আজকে সকালবেলা অফিসিয়াল আপডেট চলে এসছে। তো দেখা যাক কালকে সকালবেলা আর কি, কি আসে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই সিনেমাটা রিলেটেড যে কোনো আপডেট পেলে ডেফিনিটলি শেয়ার করো ভাই। মাস কমার্শিয়াল বাপ আসছে, পুরো দুটো বাপ একসাথে লেভেলের খেলতে আসছে। বাই বাই।